চাটুকু খেয়ে যাও অন্তত। বাবা একেবারে গিন্নি হয়ে গেছে। বাবা, তুমি ওষুধগুলো ঠিক মতন খাচ্ছ? আর মা, তোমার কোমরের ব্যথাটা কেমন আছে? এই দেখো আমাদেরকে নিয়ে পড়লো। ওরে ওসব কথা এখন ছাড়। এই কালকে অষ্টমঙ্গল, 8 দিন হয়ে গেল তো, তার নিমন্ত্রণ করতে এসেছি। কালকে তুই আর আর্য স্যার, বাবা জীবন, তুই আর বাবা জীবন আমাদের বাড়িতে আসবি। আসলে আসলে ওই কালকে রাতটা ওরা আমাদের বাড়িতে থাকবে। হ্যাঁ জানি, একটু ছোট ঘর, আমাদের অসুবিধে হবে। কষ্ট করে একটা রাত যদি থাকেন। আমি তোর সন্তানের বিপদের ইঙ্গিত পাচ্ছি, এমন বিপদ যাতে ওরা এক হতে গিয়েও আবার বিচ্ছেদ হবে। বিচ্ছেদ বিচ্ছেদ। হ্যাঁ, নিয়ম অনুযায়ী তো ওদের যাওয়ারই কথা। আসলে না আমি যাবো মা। ওনাদের বাড়িতে যাব, ওনারা অষ্টমঙ্গলায় আমাদের ডেকেছেন, আমরা দুজনেই নিয়ম অনুযায়ী ওনাদের বাড়িতে যাব। ওনারা আশা করেছেন মেয়ে জামাই ওনাদের বাড়িতে এক রাতের জন্য থাকবে। আমি ওনাদের নিরাশ করবো না, আমরা যাব। না, আপনার অসুবিধাই হবে ওখানে। আমি ওনাদের কাছে, আমি তোমার বাবা মার কাছে আর্য সিংহ রায় নই, ওনাদের জামাই, ওনাদের বাবা জীবন। তাই আমার কোনো অসুবিধা হবে না, আমি যাব। আর্য যখন একবার ভেবে নিয়েছে তখনও যাবেই। ওকে বাধা দিয়ে কোনো লাভ হবে না। আমাকে অন্যভাবে ওর সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বাবা এই এত কিছু কি করে? কিছুই তো না। এ তো মনে হচ্ছে নেমন্তন্ন করতে এসে নেমন্তন্ন খেয়ে যেতে হবে। প্রথমবার মেয়ে শ্বশুর বাড়িতে। আমার কেন জানি না মনে হচ্ছে মেয়েটার মনটা ঠিক নেই। ওর মুখে এক ফোঁটাও হাসি নেই, হাসলেও কেমন জোর করে হাসছে। দাদা, যা খাবে ওখানে আমার জন্য কিন্তু নিয়ে এসো।